আমার তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এটা চাই যে আমাদের পরিবারের জন্য জানি সরকার থেকে যে কোনো একটা ভাতা চেষ্টা করে দেয়, আমি ওটা চাই। সারা কাছে 3 লাখ টাকা দিয়েছিল আমাকে বাড়িতে যাইয়া। আমার তো কিচ্ছু বাড়ি ছিল না, ঘর বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না। আমি সেই টাকা থেকেই আমাদের ছেলে মেয়ে, আমি কষ্ট করে মেহনত করে আমি ছেলে মেয়ে মানুষ করছি। এখন আগে সরকার তো নাই, সে তো যেরকম আমি সরকার আমাকে অনেক আশা দিছে, কিচ্ছু করে নাই। আমি সেই টাকা থেকে এখন পড়াশোনা করাইছি। যোগাযোগ করেছিলেন সরকারের? হ্যাঁ, অনেকবার আমি যোগাযোগ। সেক্ষেত্রে তারা কি করেছে? কিচ্ছু করে নাই, খালি মানে আশা দিয়ে গেছে। আমি চাই যে এখন বর্তমানে সরকার অন্তর্বর্তী সরকার হয়েছে, আমার নতুন সরকার বদলেছে, আমি এই সরকারের কাছে দাবি করি যে আমার ছেলেমেয়েরা যেন চাকরি দেয়। আমি অনেক আশা নিয়ে আছি, আমি এখনো আশা নিয়ে আছি, আর আমার ফ্যামিলি যেন বিচারটা করে দেয়। আপনি পেশায় কি করেন এখন? এখন বর্তমানে আমি ছোট মোটো দোকান করি। কিসের দোকান? এটা সরকারের দিয়েছিল আমাকে দোকান, একটা হাটের মধ্যে 117 জায়গা দিছে, খালি দোকান করে দিছে, কোনো মালা জ্বালা কিছু দেয় না। সরকার যে 3 লাখ টাকা দিছে, ওটা খেয়ে আমি চলে বেলে খাইতেছি বর্তমানে। সেটা মুদির দোকান, ছোট মোটো দোকান একটা। হ্যাঁ, সেটি ভ্যালেনি স্টোর লেখা আছে, ভ্যালেনি স্টোরে লেখা আছে যে ভ্যালেনির জন্য সেই দোকানটা আমাকে দিছে করে খাওয়ার জন্য সরকার। হ্যাঁ, পাকা। নাম এবং পূর্ণ ঠিকানাটা একটু বলবেন? আমার নাম আমার নুর ইসলাম, মোহাম্মদ নুর ইসলাম। আর আমার ঠিকানা হলো কুড়িগ্রাম নাগেশ্বরী থানা, পোস্ট অফিস নাগারগঞ্জ, আর কলোনি 1 নম্বর ওয়ার্ড, কলোনি ইটারি আমার বাড়ি, দক্ষিণ রামখানা। যখন আমাদের বাড়িতে গেছিল তখন কিন্তু অনেক আশা দিছে, আমাদের পরিবার দায়িত্ব তারা নিয়েছেন। আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করিয়া আমি যে এই বিষয়ে যে বলছি চাকরির বিষয়, তারা কিন্তু অনেকবার আমাকে আশা দিছে, ছেলে মানুষ করছি আমি এখন। মানে অনেকগুলো বছর হলো, আসলে সরকারের পক্ষ থেকে মানে বিচারের জন্য আপনার কাছে বা এই জিনিসটা তদন্তের জন্য কোনো সংস্থা গিয়েছে কিনা? আসলে না, আমি সরকার ছিল তখন তো আমি বলছি, রিপোর্টে বলছি, অনেক বলছি, কিন্তু আমার কথা শুনেন নাই তারা শুনেন নাই। আমাকে আবার ওরা অনেকভাবে আমাকে চাপে রাখছে। কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 3 মেয়ে। তার মধ্যে ফেলানি বড় ছিল, সবার বড়। হ্যাঁ, ফেলানি বড় ছিল। ফেলানি আমার অনেক সুন্দর মেয়ে ছিল, সেই স্বাস্থ্যমত ছিল, সেই সুন্দর ছিল ফেলানি। এই ফেলানিকে আমি যেভাবে আমরা নতুন একটা সরকার পেয়েছি, এই সরকারের কাছে আমি নতুন সরকার বর্তমানে আমি যে পেয়েছি, এই নতুন সরকার আমাদের বাংলাদেশের সরকার, নতুন সরকার। আমি ইনশাআল্লাহ আমি জানি এই সরকার আমার ফ্যামিলির বিচার করবে, আমি এটি আশাবাদী। যেমন আমি চাই যে আর সুপ্রিম কোর্টের বিচারটা না জুড়ে থাকে, এটা ভারতের সাথে কোনো বিদেশে যোগাযোগ করে যেন নতুন সরকার বিচারে অভিযোগের সঙ্গে সর্বোচ্চ শাস্তি হয়, এটি আমি চাই। আমি চাই যে আমি সরকার থাকতে আমি অনেকবার বিচার চাইছি, আমি সরকারের কাছে কোনো আমার বিচার করে দেন নাই। তারা আশা দেওয়া খালি আশাই দিয়ে গেছে, আর আমার টানসানো দিয়েছে, কেউ সাথে কথা বলতে দেয় নাই, আমাকে সেভাবে চাপের মুখে রাখছে। আমি সরকারের কাছে একটা ছেলে মেয়েদের জন্য একটা কর্মসংস্থানের দাবি। হ্যাঁ, কর্মসংস্থান আমাদের ছেলে মেয়েকে চাকরি দেয়, আমি এটাই চাই। আর আমার ফ্যামিলি জানি বিচারটা করে দেয়, এটাই আমি চাই।